শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। ভজনি তয় গো রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় নিতাই, জয় শ্রী রাধে শ্যাম। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। আমরা সবাই এই নামগুলো জানি, ভাগবতে ওই নামের মহিমা আছে। তো এই যে নামগুলা কীর্তন করলে ভগবানের কয়টা নাম আসে? শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। এখানে 7টা নাম আছে ভগবানের। ভগবানের এই 7টা নাম প্রত্যেক দিন যদি আমরা গেয়ে থাকি, হাঁটতে চলতে, ঘুমানোর সময় বা রান্না করার সময়, ঝাড়ু দেওয়ার সময়, যে কোনো সময় আমরা যদি এই গানগুলো কীর্তন করি, নামগুলো যদি আমরা বলতেই থাকি, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। হাঁটছি তো হাঁটছি, ও মুখে তুমি বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। এই 7খানা নাম আমরা যদি জপতে থাকি, বলতে থাকি, অবশ্যই জানবেন আপনার জীবনে কোনো দুঃখ দুর্দশা দৈন্যতা আসবে না। কেবল আসবে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি, আর মন থেকে আনন্দের ভাব আসবে। কেন? এই যে নামগুলো শ্রীকৃষ্ণের লীলা, পুরো ভগবানের চরিত্রের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো জীবন কাহিনীর এই নামগুলোর মধ্যেই আছে। আসুন এই নামগুলো আমরা একটু জানি। একটু নামগুলো সবাই তো জানি, কিন্তু নামগুলোকে একটু কিভাবে এসছে সেটা শ্রবণ করি। প্রথম কি নাম বলছি? শ্রীকৃষ্ণ। ভগবানের নামকরণ কে করেছে? গর্গমণি। তার আগে কি ডাকা হতো ভগবানকে? মা যশোদা, লালা, কানুয়া, হয়তোবা বলতো যশোদানন্দন, এরকম করে ডাকা হতো এটা সেটা। কিন্তু নাম পড়লো কখন? যখন গর্গমণি আসলেন। গর্গমণি কি নাম রাখলেন? কৃষ্ণ নাম রাখলেন। কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া। তিনি ধ্যান করে জেনেছেন যে ইনি কে, ইনি পরমাত্মা। কখনো লাল, কখনো কালো, কখনো শ্যাম, বিভিন্ন রঙে তিনি বিভিন্নবার জন্মগ্রহণ করেছেন। তো এবার তো কালো রঙে এসছেন, সব রঙকে মিশালে কি হয়? কালো হয়। তাই এবার কৃষ্ণ নাম রাখলেন। কেন? সমস্ত মানুষের বা সব ভক্তদের চিত্তকে যিনি আকর্ষণ করেন তিনি হচ্ছেন কৃষ্ণ, বা মানুষের চিত্তরূপী জমিকে যিনি চাষ করেন তিনি হচ্ছেন কৃষ্ণ। তাই কৃষ্ণ নাম রাখলেন। ভগবান শ্রীকৃষ্ণের নাম প্রথম পড়ল শ্রীকৃষ্ণ। তারপরে কি? শ্রীকৃষ্ণ গোবিন্দ। গোবিন্দ নাম কখন পড়ল? গোবিন্দ নাম ভগবান শ্রীকৃষ্ণ তখন পেয়েছেন যখন তিনি গিরি গোবর্ধন ধারণ করেছিলেন। আমরা সবাই জানি, ভাগবতে সবাই শুনেছি, 7 দিন ধরে 7 রাত ধরে তিনি গিরি গোবর্ধন ধারণ করে রেখেছেন। গিরি গোবর্ধন ধারণ করেছেন কেন? ইন্দ্র দেবতা এতদিন ধরে যে বৃষ্টি প্রদান করেছেন ব্রজবাসীদের উদ্ধার করার জন্য, ব্রজবাসীদের রক্ষা করার জন্য, তিনি এই ছাতার নিচে, গিরি গোবর্ধন রূপী ছাতার নিচে সমস্ত ব্রজবাসীদের আশ্রয় প্রদান করেছিলেন। সবাইকে তিনি এক ছাতার নিচে এনে রেখেছিলেন এবং সুখ প্রদান করেছিলেন। তাই গিরি গোবর্ধন লীলার পরে যখন ইন্দ্রদেবতা এসে ক্ষমা চাইলেন, আকাশ গঙ্গার জল, সুরভি গাভীর দুগ্ধ দিয়ে যখন ভগবানকে অভিষেক করানো হলো, তখন ভগবানের নাম কি রাখা হলো? গোবিন্দ। ভগবানের নাম পড়ে গেল গোবিন্দ। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গেল, গোবিন্দ গেল, এবার কি? হরে মানে হরি নাম কখন পড়লো? হরি নাম তখনই পড়লো যখন ঠাকুর গোপীদের চির হরণ করেছিলেন। হরে মুরারি হরণ করেছিলেন তিনি। তিনি
গোপীদের চিরহরণ করেছিলেন, যাকে আমরা আবরণ ভঙ্গ লীলাও বলে থাকি। কেন? ভগবান আর ভক্তের মাঝখানে, আত্মার পরমাত্মার মাঝখানে একটা আবরণ থাকে। এই আবরণটা যদি সরে যায় তবে ভক্ত আর ভগবানের মিলনটা সহজ হয়। তাই এই লীলাটাকে আবরণ ভঙ্গ লীলাও বলা হয়। চিরহরণ লীলার মাধ্যমে ভগবান ভক্তের আর ভগবানের মধ্যে যে একটা আবরণ, যে আস্তরণ ছিল, সেটাকে সরিয়ে দিয়েছেন। মিলনের যেন দেরি না হয়, তাড়াতাড়ি যেন মিলন হতে পারে ভক্ত ভগবানের, আত্মা পরমাত্মার। রাস শব্দটাই হচ্ছে এরকম, যেখানে আত্মা পরমাত্মার মিলন হয়েছে। তাই সে রাস যেন তাড়াতাড়ি হয়, দূরে যেন না যায়, সময় যেন বেশি না লাগে, সেই কারণে চিরহরণ লীলাটা সংগঠিত হয়েছিল, ভক্তের সঙ্গে ভগবানের মিলন ঘটানোর জন্য। তাই এই যে আবরণ ছিল, ভক্ত ভগবানের মাঝখানে যে একটা পাতলা কাপড় বা পাতলা একটা আবরণ ছিল, সেটাকে সরিয়ে দিলেন ভগবান। তাই তার নাম কি হলো? হরে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি। মুরারি কখন হলো? মূর নামক দৈত্যকে উদ্ধার করার পর ভগবান শ্রীকৃষ্ণের নাম হলেন মুরারি। প্রাগজ্যোতিষপুর নামে যে রাজধানী ছিল নরকাসুরের, সেখানে বীর বিক্রমে যুদ্ধ করে তিনি মূর নামক দৈত্যকে, তার সেনাপতিকে, নরকাসুরের সেনাপতিকে বধ করেছিলেন, উদ্ধার করেছিলেন সেখান থেকে অনেক দুঃখী নারীকে। তাই তখন তার নাম পড়ে গেল মুরারি। তাই শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি। হে নাথ, হে নাথ নারায়ণ বাসুদেবা। নাথ কখন পড়লো নাম? নাথ, তিনি তো জগতেরই নাথ, সবার নাথ, সবার ঈশ্বর, সবার স্বামী, জগৎ স্বামী। মীরাবাই কি বলেছিলেন বৃন্দাবনে যখন জীব গোস্বামীর সঙ্গে দেখা করতে গেছিলেন? এক শিষ্য এসে বলেছিল যে আমাদের গুরুদেব কোনো মহিলার সাথে দেখা করেন। তখন মীরাবাই কি বলেছিলেন? আরে আমি তো এতদিন জানতাম এই জগতে একজনই মাত্র পুরুষ আছে, একজনই নাথ আছে, আর সবাই নারী। কেবল একজনই আছে নাথ, তিনি কে? অনাদিরাদি গোবিন্দ গিরি গোবর্ধন ধারী। তাই সে নাথ নামটা ভগবান কখন নিলেন? যখন অসহায় অবস্থায় 16,000 নারীরা, 16,108 পাট্টানি হচ্ছে ভগবানের, তো 16,100 নারীদেরকে বন্দী করে রেখেছিলেন কে? ওই নরকাসুর বা ভৌমাসুর, ভূমির পুত্র বলে ভৌমাসুর বলি। আর অত্যন্ত ঘৃণ্য কাজ করেছিলেন, খারাপ কাজ করেছিলেন বলে নরকাসুরও বলা হয়। তো এই ভৌমাসুর ভূমি দেবীর পুত্র, এদেরকে বন্দী করে রেখেছিলেন। আর সেই মহিলারা, সেই মেয়েরা আর্তনাদ করেছিল, ভগবানের শ্রীচরণে আশ্রয় চেয়েছিল, নাথ আমাদের এসে উদ্ধার করো, হে নাথ তুমি জগৎপতি, তুমি আমাদেরও নাথ, উদ্ধার করো। ভগবান গিয়ে তাদের উদ্ধার করলেন। এবার বললেন যাও যাও, তোমরা যার যার বাড়িতে চলে যাও, যার যার পিতামাতার কাছে, ভাই বন্ধুর কাছে ফিরে যাও। কিন্তু সেই নারীরা কি বলেছিল? সেই মেয়েরা বলেছিলেন, হে প্রভু, হে গোবিন্দ, একদিন যদি মেয়েরা রাত্রিবেলায় বাইরে থাকে, পরের দিন গেলে তাকে গ্রহণ করে না। আমরা তো এতদিন এই নরকাসুরের নরকপুরীতে বন্দী ছিলাম, আমরা এখন বাড়িতে গেলে কেউ আমাদের গ্রহণ করবে? হে না, এখন আমাদের আত্মহত্যা করা ছাড়া কোনো গতি নাই। তাই জগৎ সংসারে যখন সব দরজা বন্ধ হয়ে যায়, সবাই যখন মুখ ফিরিয়ে নেয়, হে নাথ আপনার শ্রীচরণটা হচ্ছে শেষ ভরসা, আপনি আমাদের চরণে আশ্রয় দিন। তাই নাথ নাম ধারণ করে পতি, জগতের পতি তিনি নাথ, রক্ষাকর্তা, ভরণ পোষণ কর্তা, তিনি আমাদের সবকিছুর হত্যাকর্তা, বিধাতা। তাই সেই সময়ে আমাদের প্রাণ গোবিন্দ, আমাদের প্রাণ প্রিয় কৃষ্ণ, প্রাণ বল্লভ, তিনি নাথ নাম নিয়েছিলেন। হে নাথ। নারায়ণ নাম কখন নিয়েছিলেন? শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। নারায়ণ নাম ভগবান কখন নিলেন? মহাভারতের যুদ্ধের কথা সবাই মনে আছে। গীতা জয়ন্তী চলছে 1 মাস ধরে, পালন করছি আমরা গীতা জয়ন্তী 1 মাস ধরে। কেননা এই অগ্রহায়ণ মাসটা হচ্ছে গীতা জয়ন্তীর মাস। তাই শ্রীমৎ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কি রূপে আছেন? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি রূপে আছেন। শ্রীমৎ ভাগবত গীতার জ্ঞান অর্জুনকে প্রদান করেছিলেন।
আর শ্রীমদ্ ভাগবত গীতা পড়তে 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 আমরা যখন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ অধ্যায়ে যখন আমরা প্রবেশ করি, কি দেখাচ্ছেন ভগবান? ভগবান তখন অর্জুনকে দেখাচ্ছেন, অন্য দশম চ্যাপ্টার অব্দি তো ভগবান বলেই গেছেন, অর্জুন শুনেই গেছে, কিন্তু 11তম একাদশ পরিচ্ছদে এসে, একাদশ অধ্যায়ে এসে ভগবান দেখাচ্ছেন ভগবানকে, ভগবান দেখাচ্ছেন অর্জুনকে, কি দেখাচ্ছেন? বিশ্বরূপ। আমার ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দর্শন করাচ্ছেন। শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী নারায়ণ তিনি বিশ্বরূপ দেখালেন। একদিকে তিনি বিশ্বরূপ ভয়াল রূপ দেখালেন, অর্জুন ভয় পেয়ে ভীত হয়ে গেছে, আবার শম্ভুরূপে ফিরে আসলেন। অর্জুন বলছেন, সেই বিশাল রূপ আমি দেখতে চাই না, হে প্রভু আমি ভয় পাচ্ছি, ভয়ে কাতর হয়ে যাচ্ছি, হে প্রভু তোমার সৌম্যরূপ শঙ্খ চক্র গদা পদ্মধারী সেই রূপ আমি দেখতে চাই। ভগবান আবার তাকে সেই রূপ দেখালেন। তাই মহাভারতের সেই যুদ্ধের সময় ভগবান নারায়ণ রূপে অর্জুনের কাছে ধরা দিয়েছিলেন। নারায়ণ নাম হলো ভগবান। 6টা নাম আমরা জেনে গেলাম, আরেকটা নাম আছে, কি নাম? হে নাথ নারায়ণ বাসুদেবা। বাসুদেব নাম কখন পেলেন? ভগবান কার পুত্র? ভগবান তো বসুদেবের পুত্র, সবাই জানি বসুদেবের পুত্র, তাই তার নাম বাসুদেব। গীতায়ও বলেছেন, ভগবান গীতায় এটা বলেছেন, বসুদেবের পুত্র বলে তার নাম হচ্ছে বাসুদেব। বাসুদেব নামটা কখন প্রচার প্রসার হলো? যখন তিনি দ্বারকার রাজসভায় রাজ্য শাসন করছিলেন, বসুদেবের পুত্র রূপে তিনি রাজ্য শাসন করছেন, দ্বারকাধীশ নাম ধারণ করেছেন, জগৎ সংসারকে লালন পালন করছেন। বসুদেব পুত্র শ্রীকৃষ্ণ, বসুদেব পুত্র বাসুদেব। তাই তিনি দ্বারকাধীশ ভগবান যখন দ্বারকার বাগডোর সামলালেন, দ্বারকার তিনি শাসন করছিলেন বসুদেব পুত্র রূপে, বাসুদেব রূপে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। 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 আজকে এই পর্যন্তই, আগামী দিন আবার দেখা হবে। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।